আজকে সময় দূরত্বে 5 নম্বর পার্ট। সো আজকে এই 5 নম্বর পার্টে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখা হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক কী বলেছে? প্রথম অঙ্ক বলছে রবি ও অজয় একই সময় এ স্থান থেকে 60 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রবির গতিবেগ অজয়ের গতিবেগের চেয়ে 4 কিলোমিটার ঘন্টায় 4 কিলোমিটার কম। অজয় বি স্থান থেকে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সঙ্গে দেখা হলো। রবির গতিবেগ কত? মানে প্রশ্নটা কী বলেছে যে এ থেকে বি এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে 60 কিলোমিটার। এ থেকে বি এর দূরত্ব 60 কিলোমিটার, এটা বলে দিয়েছে। প্রথমে অজয় যাত্রা শুরু করেছে আর রবিও যাত্রা শুরু করেছে। ঠিক আছে, দুজনের গতিবেগ, অজয়ের গতিবেগ বেশি, রবির গতিবেগ কম। ঠিক আছে, তার মানে অজয় যাত্রা শুরু করেছে, শুরু করে বি স্থানে পৌঁছে আবার ফিরে এসছে। ঠিক আছে, কত কিলোমিটার? 12 কিলোমিটার ফিরে এসছে। আর রবি সেই সময়ে এ স্থান থেকে 12 কিলোমিটার, এই রবির সঙ্গে দেখা হয়েছে এই সি পয়েন্ট। ঠিক আছে, মানে বি স্থান থেকে 12 কিলোমিটার দূরে সি পয়েন্টে অজয়ের সঙ্গে দেখা হয়েছে। তাহলে অজয় কত কিলোমিটার দূরত্ব গেছে? অজয় গেছে 60 কিলোমিটার প্লাস 12 কিলোমিটার, 72 কিলোমিটার গেছে অজয়। ঠিক আছে, অজয় দূরত্ব কভার করেছে 72 কিলোমিটার। আর রবি কতটা দূরত্ব গেছে? রবি হচ্ছে পুরোপুরি 60 কিলোমিটার যেতে পারেনি, 12 কিলোমিটার আগেই দেখা হয়ে গেছে, তার মানে 48 কিলোমিটার গেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল অজয় এবং রবি দুজনে আলাদা দূরত্ব গেছে। অজয় গেছে 72 কিলোমিটার, রবি গেছে 48 কিলোমিটার। ঠিক আছে, যেহেতু এদের একই স্থানে দেখা হয়েছে, তার মানে যে স্থানে দেখা হয়েছে সেখানে সময় একই লেগেছে। আর যদি সময় একই লেগে থাকে তাহলে আমরা জানি দূরত্বের অনুপাত গতিবেগের অনুপাতের সমান হয়। ঠিক আছে, যদি সময় একই লেগে থাকে তাহলে দূরত্বের অনুপাত গতিবেগের অনুপাতের একই হবে। তাহলে এদের দূরত্বের অনুপাত কত? তা যদি আমি বলি যে ডিস্টেন্স অফ এ অজয়ের দূরত্ব আর ডিস্টেন্স অফ আর রবির দূরত্বের অনুপাত কত হবে? তাহলে 72:48 হবে দুজনের দূরত্বের অনুপাত। তাহলে দূরত্বের অনুপাত কত বলতে পারি? তো 3:2, 24 দিয়ে কাটলে 3, 24 দিয়ে কাটলে 2। তাই দূরত্বের অনুপাত পেয়ে গেলাম। এবার আমি কি বের করব? এবার আমি বের করব স্পিডের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত কি হয়? যদি দূরত্বের অনুপাত জানা থাকে তাহলে স্পিড অফ এ আর স্পিড অফ আর এটা সেম হবে। তাহলে স্পিড অফ এ 3, স্পিড অফ আর হচ্ছে সেম, 3:2 হবে। ঠিক আছে, তাহলে এবার কি করব? এবার বের করব আমরা এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স বলেছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এই যে একের ভ্যালু বলেছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অজয়ের গতিবেগ কত? অজয়ের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আর রবির গতিবেগ কত? রবির গতিবেগ হচ্ছে 4 দুগুণে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে কি করলাম? প্রথমে আমরা বের করলাম দুজনের দূরত্বের অনুপাত। কেন? যেহেতু মিলিত হওয়ার সময় একই, তাহলে দূরত্বের অনুপাতই হবে গতিবেগের অনুপাত। তাহলে দূরত্বের অনুপাত 3:2। এদের পার্থক্য বলেছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1-এর মান পেয়ে গেলাম 4, 3-এর মান 12, 2-এর মান 8। এখানে জানতে চাইছে রবির গতিবেগ কত? তাহলে রবির গতিবেগ যেহেতু পরেরটা, তাহলে রবির গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, পরের অঙ্ক। দুই বন্ধু রাম ও শ্যাম এ থেকে 100 কিলোমিটার দূরের বি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রামের গতিবেগ 26 কিলোমিটার প্রতি ঘন্টা এবং শ্যামের গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা। শ্যাম বিতে পৌঁছে ফিরে আসতে থাকে। বি থেকে কত দূরে দেখা হবে? তার মানে কি বলেছে? এই টোটাল ডিস্টেন্স কত? 100 কিলোমিটার। ঠিক আছে, রামের গতিবেগ প্রথমে কী আছে? প্রথমে রামের গতিবেগ বেশি, তাহলে রাম এখান থেকে যাত্রা শুরু করছে। রাম এই 100 কিলোমিটার যাবে, গিয়ে ফিরে এসছে কিছুটা দূরত্ব। ঠিক আছে, কতটা ফিরে এসছে বলা নেই। এবার শ্যাম যখন যাত্রা শুরু করেছে, তাহলে শ্যাম এই দূরত্বটা গেছে, গিয়ে দুজনের সঙ্গে দেখা হয়েছে। প্রথমটা রাম, পরেরটা শ্যাম। ঠিক আছে, এবার দুজনের মিলিত হয়েছে, তার মানে সময়ের যে একই সময় লেগেছে দুজনের ক্ষেত্রে, যদি সময় একই লেগে থাকে তাহলে গতিবেগের অনুপাতেই হবে তাদের দূরত্বের অনুপাত। এটা বোঝা গেল। তাহলে গতিবেগের অনুপাত কত আমরা বের করব? যে রামের স্পিড, তাহলে স্পিড অফ রাম আর স্পিড অফ শ্যাম। ঠিক আছে, রামের গতিবেগ এবং শ্যামের গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত কত? রামের গতিবেগ 26, শ্যামের গতিবেগ 54। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভুল হলো যে শ্যামের গতিবেগ বেশি। ঠিক আছে, শ্যামের গতিবেগ যেহেতু বেশি তাহলে শ্যাম বেশি দূরত্ব যাবে। তাহলে প্রথমটা হচ্ছে শ্যাম, পরেরটা হচ্ছে রাম। ঠিক আছে, প্রথমটা শ্যাম, পরেরটা হচ্ছে রাম। ঠিক আছে, রাম কম দূরত্ব গেছে, শ্যাম বেশি দূরত্ব গেছে। যেহেতু রামের গতিবেগ কম, তাহলে সেই জন্য রাম কম দূরত্বে গেছে। ওকে, তাহলে এদের গতিবেগের অনুপাত কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 13, 2 দিয়ে কাটলে 27। ঠিক আছে,
তাহলে পেয়ে গেলাম গতিবেগের অনুপাত। তাহলে ডিস্টেন্সের অনুপাত কত হবে? ডিস্টেন্স অফ আর ইস টু ডিস্টেন্স অফ শ্যাম। রামের ডিস্টেন্স আর শ্যামের ডিস্টেন্সের অনুপাত হবে 13:27, যেহেতু সময় একই সময় লেগেছে। বোঝা গেল? তার মানে বোঝা গেল যে রাম 13 কিলোমিটার দূরত্ব গেলে সেই সময় শ্যাম 27 কিলোমিটার দূরত্ব গেছে। তার মানে কি বোঝাতে চাইছে? তার মানে বোঝাতে চাইছে যে এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা যেটা গেছে লাল কালিতে, এই যে দূরত্বটা রাম গেছে এটা 13 কিলোমিটার, ঠিক আছে? আর এই পুরো শ্যাম যে পুরো ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে 27 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমি যদি এই যে দাগটা টেনে দিই, এটা একটা বড় করে দিই, তাহলে আমি বলতে পারবো যে শ্যাম এই দূরত্বটা গেছে 13 কিলোমিটার দূরত্ব গেছে, ঠিক আছে? তাহলে 13 কিলোমিটার যদি 27 কিলোমিটার বাদ দিয়ে দিই, তাহলে কত কিলোমিটার পড়ে থাকছে? তাহলে 14 কিলোমিটার পড়ে থাকছে। তাহলে 14 কিলোমিটার দূরত্ব, কোন দূরত্বটা 14 কিলোমিটার? 14 কিলোমিটার হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 14 কিলোমিটার, এই যাওয়া এবং আসা মিলে 14 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে 7 কিলোমিটার, এটা হচ্ছে 7 কিলোমিটার। বোঝা গেল? আমি কি বলতে চাইছি যে টোটাল শ্যাম দূরত্ব অতিক্রম করছি 27 কিলোমিটার। এবার আমি 27 কিলোমিটার ভাগ করছি, যে দূরত্বটা রাম গেছে 13 কিলোমিটার, সেটাই আমি ছবিতে শ্যামের ক্ষেত্রে 13 কিলোমিটার মার্ক করে দিলাম। তাই 13 কিলোমিটার পরের যে দূরত্বটা সেটা দুটো পার্টে ভাগ হচ্ছে, উপরের পার্টটা 7 কিলোমিটার এবং নিচের পার্টটাও 7 কিলোমিটার। তার মানে 7 7 14 কিলোমিটার আর 13 কিলোমিটার, মোট 27 কিলোমিটার গেছে শ্যাম আর 13 কিলোমিটার এসছে রাম, ঠিক আছে? তাহলে আমাকে কোন দূরত্বটা বের করতে বলেছে? বি থেকে ফেরার সময়। তাহলে এটা যদি বি হয়, তাহলে বি থেকে ফেরার সময় মানে এই 7-এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এ থেকে বি টোটাল ডিস্টেন্স কত? আমার এই রাম আর শ্যামের যে অনুপাত হিসাবে টোটাল ডিস্টেন্স হচ্ছে 7 আর 13 আর 7-এ 20 কিলোমিটার। তাহলে আমাদের এই যে টোটাল ডিস্টেন্স 20 কিলোমিটার। তাহলে আমাদের 20 কিলোমিটার মানে ওদের হচ্ছে 100 কিলোমিটার, ঠিক আছে? 1 কিলোমিটার মানে কত? 5 কিলোমিটার। ওকে, তাহলে আমি কত বের করবো? কত মান? 7-এর মান কত? তাহলে 7 কিলোমিটার মানে কত হবে? 7 কিলোমিটার মানে হচ্ছে 5 7 35 কিলোমিটার। তার মানে বি থেকে 35 কিলোমিটার দূরে ফিরে আসার সময় শ্যামের রামের সঙ্গে দেখা হয়েছিল। বোঝা গেল? তাহলে প্রথম থেকে বলতে একটা কী করেছি অঙ্কটা? প্রথমে ডিস্টেন্সের অনুপাত বের করলাম, স্পিডের অনুপাত বের করলাম 13:27। তাহলে রাম গেছে 13 কিলোমিটার দূরত্ব, বাকিটা শ্যাম গেছে 27 কিলোমিটার। তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সের মধ্যে শ্যামের ডিস্টেন্সটা আমি ভাগ করছি। কীভাবে ভাগ করছি? প্রথম অংশটা ধরে দিলাম 13 কিলোমিটার, তারপরের অংশ টোটাল ছিল 14 কিলোমিটার, তাহলে 7 আর 7 14 কিলোমিটার, ঠিক আছে? তার মানে উপরের ডিস্টেন্স 20 কিলোমিটার, আর 20 কিলোমিটার মানেই হচ্ছে আমাদের প্রশ্নের 100 কিলোমিটার। তার মানে 1 কিলোমিটার মানে 5 কিলোমিটার। আর ফিরে বি থেকে কত দূরে মিলিত হয়েছে? সেটা হচ্ছে 7 মিলিত হয়েছে আমার ছবিতে। তাহলে 7 কিলোমিটার মানে 5 7 35 কিলোমিটার। পরেরটা 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অভয় সমীরের চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। অভয়ের গতিবেগ দ্বিগুণ করলে গন্তব্যস্থলে সমীরের চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছায়। অভয়ের গতিবেগ কত? তাহলে দূরত্ব কিন্তু সেম আছে এখানে প্রশ্নেই একটা কনসেপ্ট বলে দিয়েছে, দূরত্ব আমার ডিস্টেন্স ডি এর মান হচ্ছে সেম। তাহলে ডি হচ্ছে সেম বা ডি ফিক্সড, ঠিক আছে? দূরত্ব যদি সেম থাকে তাহলে মনে রাখতে হবে যে স্পিডের রেশিও আর সময়ের রেশিও পরস্পর রিভার্স হয়। তাহলে আমি যদি এখানে শুধু অভয়কে দেখি, অভয় বলেছে অভয়ের গতিবেগ প্রথমে ছিল কত? প্রথমে আমি যদি ধরে নিই অভয়ের গতিবেগ প্রথমে যেটা ছিল তার দ্বিগুণ করেছে, তাহলে অভয়ের গতিবেগ ডবল করেছে। তাহলে অভয়ের স্পিডের অনুপাত S1 আর S2। তাহলে প্রথমে যার স্পিড যদি 1 থাকে, পরের স্পিডটাকে ডবল করেছে, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট অভয়েরটা আমি বের করছি, আমি সমীরের কোনো ক্যালকুলেশনে আসছি না, অভয়। তাহলে অভয়ের স্পিড প্রথমে যা ছিল, পরের বার তার অভয়ের স্পিড ডবল হয়ে গেছে, মানে অভয়ের স্পিডটা 1:2 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইবার তাহলে টাইমের অনুপাত কী হবে? যদি ডিস্টেন্স সেম আছে তাহলে টাইমের অনুপাত হবে 2:1, ঠিক আছে? প্রথমে যে 2 ঘন্টা সময় লাগলে পরে 1 ঘন্টা সময় লেগেছে। এবার এই যে টাইমের অনুপাতে এখানে কি বলেছে? এখানে বলেছে যে প্রথমে সমীরের চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগতো, কিন্তু পরে সমীরের চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছায়। তার মানে এই সময়ের পার্থক্য কত? প্রথমে 2 ঘন্টা বেশি সময় লাগতো, পরে সমীরের চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছেছে। মানে এই যে টাইমের পার্থক্য 1 = 3 ঘন্টা, ঠিক আছে? 1 = 3 ঘন্টা, ঠিক আছে? তাহলে এবার আমি কী বের করব? এবার আমি সময়টা বের করব। তাহলে 3 দুগুণে 6 ঘন্টা, 6 ঘন্টা সময় লেগেছে। এইবার কি বলেছে? অভয়ের গতিবেগ কত? তাহলে অভয়ের প্রাথমিক গতিবেগ কত? অভয়ের সময় লেগেছে ওই 30 কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছে 6 ঘন্টা, ঠিক আছে? অভয়ের 30 কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছিল 6 ঘন্টা। তাহলে স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আমার 30 কিলোমিটার, টাইম হচ্ছে 6 ঘন্টা, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? অভয়ের
যে গতিবেগ সেটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এখানে কিন্তু জাস্ট আমার স্পিডের রেশিও 1:2, সেখান থেকে টাইমের রেশিও 2:1, এদের যে ডিফারেন্স 1 সমান 3 ঘন্টা। আমি প্রথমে সময়টা বের করে নিলাম 6 ঘন্টা, 30 কিলোমিটার দূরত্ব যায় 6 ঘন্টা, তার মানে আমার গতিবেগ 5 × 6 = 30, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটা কি বলেছে? একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ দেয়, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। সেই সময় কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুরের বিড়ালের গতিবেগ অনুপাত কত? ঠিক আছে, তাহলে কী করব? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যখনই দুটো ভ্যালু দেওয়া থাকবে এইরকম অঙ্ক, তখন আমরা জাস্ট যখন সমান যে লাইনটা আছে সেই লাইনটাকে ধরবো, এই যে পদক্ষেপের সমান। ঠিক আছে, সময়টাকে আমি, এই সমানটাকে আমি কনসিডার করবো। তাহলে কী বলেছে আমি লিখছি, কুকুরের ডগের কটা স্টেপ? 3টে স্টেপ। ঠিক আছে, ডগের 3টে স্টেপ সমান বিড়ালের, কুকুরের 3টে পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান, 4টি পদক্ষেপ। ঠিক আছে, কুকুরের 3টে স্টেপ বিড়ালের 4টে স্টেপ, বা কুকুরের 3টে পদক্ষেপ বিড়ালের 4টে পদক্ষেপ। এই সমান লাইনটা আছে এখানে, সেই জন্য আমি সমান চিহ্নটা দিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি dog/4 সমান cat/3। ঠিক আছে, অনুপাতটা বের করে নিলাম। এদের পদক্ষেপ যে কতটা লম্বা পদক্ষেপ দিচ্ছে তার যে রেশিওটা সেটা বের করে নিলাম। ঠিক আছে, এবার চলে আসছি, কুকুর বিড়াল যে সময় 5টি, তার মানে বিড়াল 5টি পদক্ষেপ ফেলেছে, 5টি পদক্ষেপ দিয়েছে, কুকুর 4টি পদক্ষেপ দিয়েছে। ঠিক আছে, তাহলে এদের স্পিডের অনুপাত হবে 4 × 4 = 16 3 × 5 = 15। ঠিক আছে, একটা পদক্ষেপে হচ্ছে 4 মিটার যাচ্ছে, তাহলে 4টে পদক্ষেপে 16 মিটার যাবে। আর বিড়াল একটা পদক্ষেপে 3 মিটার গেলে পরে কুকুর 5টা পদক্ষেপে 15 মিটার যাবে, 15 হবে। ঠিক আছে, তাহলে এদের স্পিডের অনুপাত 16:15। বোঝা গেল? কী করেছি, কুকুরের 3টি পদক্ষেপ সমান বিড়ালের 4টি পদক্ষেপ, এদের পদক্ষেপের অনুপাত বের করেছি। কুকুরের যে পদক্ষেপের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 4 মিটার বা 4 ইউনিট, বিড়ালের পদক্ষেপের দৈর্ঘ্য 3 ইউনিট। তাহলে বিড়াল 4টি পদক্ষেপ দিয়েছে, কুকুর 4টি পদক্ষেপ দিয়েছে। একটা পদক্ষেপ যদি 4 মিটার যায়, 4টি পদক্ষেপে 4 × 4 = 16 মিটার যাবে। বিড়াল একটি পদক্ষেপে 3 মিটার গেলে 5টি পদক্ষেপে 3 × 5 = 15 মিটার যাবে। তাহলে এদের স্পিডের অনুপাত 16:15। ঠিক আছে, পরেরটা, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। তার মানে পুলিশের, আমি পি লিখছি, পুলিশের কটা পদক্ষেপ? পুলিশের 3টে পদক্ষেপ সমান চোর সি এর 4টি পদক্ষেপের সমান। তাহলে পুলিশ/4 সমান চোর/3। তার মানে পুলিশের একটা পদক্ষেপের দৈর্ঘ্য 4 মিটার, আর হচ্ছে বা 4, যাই বলি না কেন, 4 ফুট, 4 যে ইউনিটটাই হোক না কেন। আচ্ছা, আর হচ্ছে চোরের হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, এবার কি বলেছে? এবার বলেছে যে এদের পুলিশ কটা পদক্ষেপ ফেলে? পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে, তার মানে এটা 5টি পদক্ষেপ ফেলছে। ঠিক আছে, তাহলে পুলিশ কতটা দূরত্ব যাচ্ছে? 4 × 6 = 24 মিটার, চোর যাচ্ছে 3 × 5 = 15 মিটার। যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটলে 5, তার মানে পুলিশ এবং চোরের যে গতিবেগের অনুপাত সেটা হচ্ছে 8:5। ঠিক আছে, আচ্ছা পরেরটা, একটি বাদর 20 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 2 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। বাসটির শীর্ষে উঠতে বাদরের কত সময় লাগবে? তার মানে একটা 20 মিটার দৈর্ঘ্যের বাস আছে। ঠিক আছে, প্রথমে সে 2 মিটার উঠেছে এবং সে 1 মিটার নেমে গেছে। তাহলে 2 মিটার যদি উঠে থাকে এবং 1 মিটার যদি নেমে যায়, তাহলে প্রথম যে মিনিট, ঠিক আছে, প্রথম মিনিটে বা 1 মিনিটে সে উঠেছে কত মিটার? +2 মিটার। পরের 1 মিনিটে সে নেমে গেছে -1 মিটার। তার মানে এই যে 2 মিনিট টাইম নিয়েছে, 2 মিনিটে সে চেঞ্জ হয়েছে +1 মিটার, মানে 2 মিনিটে সে 1 মিটার করে উঠছে।
তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমি যখন সে 20 মিটার মানে লাস্টের 2 মিটার সে উঠবে, ঠিক আছে, মানে 18 মিটার পর্যন্ত ক্যালকুলেশন করব, কারণ তারপর যে 2 মিটার যখন সে উঠবে তারপরে সে নামবে না, ঠিক আছে। তার মানে 2 মিটার বাদ দিয়ে আমি ক্যালকুলেশন করছি 18 মিটার উঠতে তার কত সময় লাগবে। তার মানে 2 মিনিটে উঠেছে 1 মিটার, তার মানে 18 মিটার উঠতে কত সময় লাগবে। যদি আমি এখানে 18 মিটার করি তাহলে 18 মিটার উঠতে পরিষ্কার 36 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 18 মিটার উঠতে তার 36 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 18 মিটার উঠতে তার 36 মিনিট সময় লাগবে। এইবার 36 মিনিট হয়ে গেল, 18 মিটার সে উঠে গেছে, তারপরের যে 2 মিটার প্লাস 2 মিটার সে উঠবে, কত মিনিট সময় নেবে, 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তারপরের যে 2 মিটার সেটা উঠতে 1 মিনিট সময় লাগবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে টোটাল 18 আর 2 20 মিটার সে উঠে গেছে, 36 থেকে 37 মিনিট সময় লেগে গেছে। এবারে কিন্তু সে আর নামবে না, কারণ সে যখন বাসের মাথায় উঠে গেছে সে আর তখন নামবে না। তবে টোটাল সময় কত, টোটাল সময় হচ্ছে 36 প্লাস 1 37 মিনিট সময় লাগবে, টোটাল 37 মিনিট সময় লাগবে, ঠিক আছে। পরেরটা, একটি বাঁদর 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাসে ওঠার চেষ্টা করছিল, সে 3 মিনিটে ওঠে এবং পরবর্তী 1 মিনিটে নেমে যায়। তাহলে সেম, তাহলে 1 মিনিটে প্লাস 3 মিটার, তারপরের 1 মিনিটে মাইনাস 1 মিটার, তার মানে ওভারঅল 2 মিনিটে প্লাস 2 মিটার করে উঠছে, ঠিক আছে। তার মানে এইবার আমার কত 12 মিটার আছে, তার মানে 12 মিটার থেকে আমি যদি 3 মিটার বাদ দিয়ে দিই তাহলে 9 মিটার হচ্ছে, কিন্তু 9 মিটার এখানে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো আমি 8 মিটার ক্যালকুলেশন করছি, ঠিক আছে। পুরোপুরি যদি ভাগ মিলিয়ে দিত 8-9 মিটারের তাহলে আমি সেই হিসেবে ক্যালকুলেশন করতাম, কিন্তু যেহেতু করা যাচ্ছে না তো 9-এর কাছে আমি 8 মিটার নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে 8 মিটার উঠতে কত সময় লাগবে, 2 মিটার 2 মিনিট 4 গুণ, তাহলে এটা 8 মিটার উঠতে 8 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এর জন্য বোঝা গেল 8 মিটার উঠতে 8 মিনিট সময় লাগবে। এরপরে কত মিটার উঠবে, এরপরে 1 মিনিট সময় নেবে, সে প্লাস 3 মিটার উঠবে, ঠিক আছে। তার মানে 9 মিনিট সময় চলে গেল, সে 11 মিটার উঠে গেছে। তারপরের মিনিটে যেহেতু পুরোটা উঠতে পারেনি, তারপরের 1 মিনিটে সে মাইনাস 1 মিটার নেমে যাবে। তবে 10 মিনিট সময় চলে গেল, সে কতটা উঠেছে, সে 10 মিনিটে সে 10 মিটার উঠেছে, ঠিক আছে। 10 মিনিটে সে 10 মিটার উঠেছে, হয়ে গেল। এইটুকুর মধ্যে ক্যালকুলেশন বোঝা গেল। 8 মিনিটে 8 মিটার, 9 মিনিটে 11 মিটার, 10 মিনিটে 10 মিটার, ঠিক আছে। এই 10 মিনিটে 10 মিটার, 1 মিটার নেমে গেছে। আচ্ছা, এরপরে কতটা দূরত্ব আমার ওঠা বাকি, আমি টোটাল এই পর্যন্ত ক্যালকুলেশন করলাম, 10 মিনিটে উঠে গেছি আমি 10 মিটার, এরপরে আমার 2 মিটার ওঠা বাকি, কিন্তু আমি তো 1 মিনিট সময় নিই 3 মিটার উঠতে, তাহলে 2 মিটার উঠতে কত সময় লাগবে, 2/3 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 2/3 মিনিট সময় লাগবে, তাহলে 2/3 মিনিট আমার সময় লাগবে। তাহলে 2/3 মিনিট মানে কত, 2/3 মিনিট মানে যদি এখানে 60 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ডে পাবো, সেকেন্ড ক্যালকুলেশন করলে 3 দিয়ে কাটলে 20, 20 40 সেকেন্ড, ঠিক আছে। তার মানে তারপরের যে 2 মিটার, তাহলে হিসাব কী গেল, আমি ক্যালকুলেশন করেছিলাম যে 10 মিটার উঠে গেছি 10 মিনিটে, তারপরের যে 2 মিটার উঠতে আমার সময় লাগলো কত, 40 সেকেন্ড। তাহলে কত দাঁড়ালো, 12 মিটার কমপ্লিট হয়েছে 10 মিনিট 40 সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। পরেরটা, 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে এ এবং বি পরস্পরের অভিমুখে 6 ঘন্টায় মিলিত হয়। যদি এ পূর্বের 2/3 অংশ গতিবেগ এবং বি দ্বিগুণ গতি যাত্রা করে তবে 5 ঘন্টা মিলিত হয়। তাহলে মিলিত হয়েছে মানে কি, মিলিত হয়েছে মানে আমার আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। তাহলে এ এবং বি পরস্পরের অভিমুখে আছে, তাই আপেক্ষিক গতিবেগ কী হবে, যোগ হবে। আমরা বলতেই পারি 60 দুজনের আপেক্ষিক গতিবেগের যোগফল, এর আপেক্ষিক গতিবেগ এ, বি এর আপেক্ষিক গতিবেগ বি, সমান সমান কত, 6 ঘন্টা। তাহলে এ প্লাস বি এর মান কত, কাটাকাটি করলে 6 আর 60 কেটে গেল 10, এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণ কী বলেছে, 60 এ তার পূর্বের 2a/3 করেছে, বি তার গতিবেগ দ্বিগুণ করেছে 2b করেছে, সমান সমান 5, ঠিক আছে। 5 দিয়ে কেটে গেল, তাহলে যে 12 হচ্ছে, তাহলে কী পাচ্ছি, তাহলে পাচ্ছি যে 2a/3 প্লাস 2b সমান সমান 12, ঠিক আছে। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2a প্লাস 6b সমান, সবাইকে 3 দিয়ে গুণ করে দিলাম, 3 বারং 36, ঠিক আছে। 2 যদি কমন নিই বা 2 দিয়ে সবাইকে যদি ভাগ করে দিই তাহলে a
প্লাস 3b সমান সমান 18, ঠিক আছে। এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণ সমাধান করতে হবে। তাহলে সমাধান করে এটার থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা কমন আছে। আমি যদি এটা নিচে লিখে নিই, কী লিখে নিলাম, a প্লাস বি সমান 10, তাহলে কী পাচ্ছি, বিয়োগ করলে a কেটে যাচ্ছে, তাহলে 2b সমান পেলাম 8, ঠিক আছে। আচ্ছা আমি পাশে লিখি, তাহলে 2b সমান যদি 8 পাওয়া যায়, তাহলে b এর মান কত আসবে, b এর মান আসবে 4, তাহলে 2b সমান 8, তাহলে b সমান 4, তাহলে b এর গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এভাবে a এর গতিবেগ কত কী করে বলবো, তাহলে প্রথম লাইনে ছিল a প্লাস b সমান 10, তাহলে b যদি 4 হয় তাহলে a সমান কত হবে, 10 মাইনাস 4 6, তাহলে এর গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, b এর গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটা, এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে 1 PM, কিন্তু সে যদি তার গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা বৃদ্ধি করে তবে 11 AM পৌঁছায়। তাহলে প্রথমে পৌঁছাচ্ছিল 1 PM, পরে 11 AM, এদের মধ্যে সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা, ঠিক আছে। সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তাহলে এবার কী করব, তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা ডিস্টেন্সের ফর্মুলা কি জানি, ডিস্টেন্স সমান s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টাইমের পার্থক্য। এখানে দুটোর সময়ের পার্থক্য বলা আছে। তাহলে প্রথম গতিবেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা, পরে 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, তাহলে 15 কিলোমিটার হয়ে গেছে। এদের মধ্যে পার্থক্য 5 আর সময়ের পার্থক্য 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত পেলাম, d সমান 5 দিয়ে কাটলে 3, 3 × 30, 60 কিলোমিটার দূরত্ব পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 60 কিলোমিটার দূরত্ব পাওয়া হয়ে গেল। এইবার তাহলে আমি দেখব যে যখন সে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তখন সে 1টার সময় পৌঁছাচ্ছে। তার মানে যখন তার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, তখন সে পৌঁছাচ্ছে কত, 1 PM। তাহলে কত ঘন্টা সময় লাগছে, টাইমের ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে, 6 ঘন্টা। তার মানে 6 ঘন্টা সময় লাগছে, সে 1টার সময় পৌঁছাচ্ছে। তাকে যদি 12টার সময় পৌঁছাতে হয় তাহলে কত ঘন্টা সময় লাগাবে, তাকে যদি 12টার সময় পৌঁছাতে হয় তাহলে তাকে সে 6 ঘন্টা লাগালে হবে না, কারণ 6 ঘন্টা লাগছে মানে সে হচ্ছে 1টার সময় পৌঁছাচ্ছে। তার মানে তাকে যদি 12টার সময় পৌঁছাতে হয় তার সময় লাগবে 5 ঘন্টা, ঠিক আছে। তাকে 12টার সময় পৌঁছাতে হলে তাকে সময় লাগবে 5 ঘন্টা, তবেই সে 12টার সময় পৌঁছাবে। আর 12টার সময় যদি পৌঁছাতে 5 ঘন্টা যদি গতিবেগ হয়, 5 ঘন্টা যদি সময় লাগায়, তাহলে গতিবেগ কত হবে, গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা তার তখন গতিবেগ হবে, ঠিক আছে। রমেশ এ বিন্দু থেকে 7 AM যাত্রা করে বি বিন্দুতে পৌঁছায় 10 AM। শ্যামল বি বিন্দু থেকে 7 AM যাত্রা করে এ বিন্দুতে পৌঁছায় 1 PM। কখন তারা মিলিত হবে, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কটা কী বলেছে, যে এ থেকে, দেখো এ থেকে বি, ঠিক আছে। তাহলে এ থেকে 7 AM যাত্রা করেছে, বিতে পৌঁছাচ্ছে 10 AM, ওকে। আবার বি থেকে যদি 7 AM করে যাত্রা, তাহলে এতে পৌঁছাচ্ছে 1 PM, ঠিক আছে। তাহলে এদের সময়ের অনুপাত কত, তাহলে টাইমের রেশিওটা বের করি, টাইম 1 টাইম 2, বা রমেশ এবং শ্যামলের সময়ের অনুপাত। রমেশের অনুপাত লেগেছে, রমেশের সময় লেগেছে 3 ঘন্টা, শ্যামলের সময় লেগেছে হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, তাহলে সময়ের অনুপাত যদি হয় তাহলে এদের স্পিডের অনুপাত কী হবে, s1 আর s2 স্পিডের অনুপাত হবে 6:3, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা রেশিওটাকে কাটাকাটি করবো না, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে রেশিওটাকে আমি কাটাকাটি করবো না, যেরকম আছে সেরকমই রাখবো, কারণ এটা পারফেক্ট সময় তো। আচ্ছা, তাহলে এবারে কী হবে, ডিস্টেন্স কত হবে, আমি ডিস্টেন্স ধরে নিলাম, এই যে টাইম আর স্পিড, তাহলে ডিস্টেন্স ধরে নিলাম 18 কিলোমিটার, ঠিক আছে, ডিস্টেন্স ধরে নিলাম 18 কিলোমিটার, ওকে। তাহলে এই ডিস্টেন্সটা 18 কিলোমিটার হয় এবং রমেশের গতিবেগ যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং শ্যামলের গতিবেগ যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে কখন মিলিত হবে, মিলিত হওয়ার সময়ের ফর্মুলা কি, মিলিত হওয়ার সময়ের ফর্মুলা ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ। তাহলে ডিস্টেন্স হচ্ছে 18, এদের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 6 আর 3 9, তাহলে সেটা হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা পরে তারা মিলিত হবে।
কটার থেকে 2 ঘন্টা পরে তারা মিলিত হবে? 7টার সময় থেকে 2 ঘন্টা পরে তারা মিলিত হবে। তার মানে কখন মিলিত হবে? তারা মিলিত হবে 7 AM প্লাস 2 আওয়ার, মানে 9 AM এ মিলিত। ঠিক আছে, পরেরটা, অরুণ 8টা থেকে যাত্রা শুরু করে বিতে পৌঁছায় 11টায়। বরুণ বি থেকে 9টার সময় যাত্রা শুরু করে এতে পৌঁছায় 12টায়। তারা কখন মিলিত হবে? তাহলে এটাও সেম। তাহলে এদের সময়ের অনুপাত কত? অরুণ আর বরুণের সময়ের অনুপাত বা টাইম 1 আর টাইম 2 এর অনুপাত কত? 8 AM থেকে শুরু করেছে যাত্রা, পৌঁছেছে 11 AM এ। ঠিক আছে, তার মানে 3 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, ও 9টার থেকে শুরু করেছে 12টার সময়, তাহলে ওরও সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে এটা আমি বলেছি এখানে সময় যেহেতু 3 ঘন্টাই বলা আছে, আমরা এখানে কাটাকাটি করবো না। তাহলে স্পিড 1 আর স্পিড 2 এর রেশিও কত হবে? এটা হবে 3:3। তাহলে ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স হচ্ছে আমার 9 কিলোমিটার। ঠিক আছে, এইবার প্রশ্ন যেটা, দুজনের মধ্যে দূরত্ব 9 ঘন্টা, এই 9 কিলোমিটার, দুজনের মধ্যে দূরত্ব 9 কিলোমিটার। ঠিক আছে, একজন 8টার সময় যাত্রা শুরু করেছে, একজন 9টার সময় যাত্রা শুরু করেছে। তাহলে এইবার আমাকে দেখতে হবে যে 9টার সময় যে অরুণের অবস্থানে কী ছিল। তো আমি ধরলাম 1 ঘন্টায় অরুণ এতটা চলে এসছে, 9 AM। অরুণ 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? অরুণ 1 ঘন্টায় 3 কিলোমিটার যাবে, কারণ অরুণের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখন দুজনের মধ্যে দূরত্ব কত? এখন দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, এবং দুজনের গতিবেগের অনুপাত কত? এই এর গতিবেগ 3, এর গতিবেগও 3, তার মানে 3 আর 3 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তার মানে টাইম মিলিত হওয়ার সময় কত? ডিস্টেন্স 6, আপেক্ষিক গতিবেগ 6, 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা পরে মিলিত হবে। কার 1 ঘন্টা পরে? 9 AM এর 1 ঘন্টা পরে, 9 AM প্লাস 1 আওয়ার, তার মানে 10 AM এ তারা মিলিত হবে। ঠিক আছে, বোঝা গেল? পরেরটা, এক ব্যক্তি 7টার সময় এ থেকে যাত্রা করে বিতে পৌঁছায় 11টায়, অপর ব্যক্তি বি থেকে 8টার সময় যাত্রা করে এতে পৌঁছায় 11:30টায়। কখন তারা মিলিত হবে? তার মানে প্রথম ব্যক্তি 7টার থেকে যাত্রা শুরু করেছে, 11টায় পৌঁছেছে, 4 ঘন্টা সময় লেগেছে। দ্বিতীয় ব্যক্তি 8টার সময় যাত্রা শুরু করেছে, 11:30টায় পৌঁছেছে, তার মানে 3.5 ঘন্টা সময় লেগেছে। তার মানে এদের টাইমের অনুপাত কত? টাইম 1 টাইম 2, 4 ঘন্টা ইস টু 3.5 ঘন্টাকে আমি 3.5ই লিখছি। ঠিক আছে, বা 3.5 ঘন্টা আমি 7/2ও লিখতে পারি। ঠিক আছে, এটা 3.5 যদি এরকম বুঝতে অসুবিধা হয় তাহলে 4:7/2ও লেখা যায় 3.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে স্পিড 1 স্পিড 2 কত হবে? এর হচ্ছে 7/2 = 4। তাহলে ডিস্টেন্স কত হবে? এদের গুণফল, তাহলে 4 গুণ 7/2, তাহলে হচ্ছে 14 কিলোমিটার। ওকে, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে পাচ্ছি যে টোটাল ডিস্টেন্স 14 কিলোমিটার। একজন 7টার সময় যাত্রা শুরু করেছে, একজন যাত্রা শুরু করেছে 8টার সময়। ঠিক আছে, তাহলে যে 7টার সময় যাত্রা শুরু করেছে তার স্পিড ছিল, স্পিড 1 আর স্পিড 2 এর রেশিও বের করেছিলাম 3.5:4। তাহলে যে প্রথমজন সে 8টার সময় কত দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টায় সে 3.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে পড়ে থাকছে কত দূরত্ব? 14 থেকে যদি 3.5 বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে 10.5 কিলোমিটার। ঠিক আছে, 10.5 কিলোমিটার পড়ে আছে। এই 10.5 কিলোমিটার যখন দূরত্ব পড়ে আছে, এবার এদের আপেক্ষিক গতিবেগ দিয়ে যদি ভাগ করি তাহলে মিলিত হওয়ার সময় পাবো। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত? 3.5 প্লাস 4, তার মানে 7.5। তাহলে মিলিত হওয়ার সময় কত? 10.5/7.5। ঠিক আছে, পয়েন্ট উঠে গেল। যদি কাটাকাটি করি 15 দিয়ে কাটলে 5×15 = 75, 7×15 = 105, তার মানে 7/5 ঘন্টা। ঠিক আছে, তাহলে 7/5 ঘন্টা মানে কত? 7/5 ঘন্টা মানে 1/2 ঘন্টা, 2/5 ঘন্টা, সরি 1/7/5 ঘন্টা, মানে যদি আমি ভাগ করি 1/2/5 ঘন্টা। 2/5 ঘন্টা মানে কত? 1/2/5 × 60 মিনিট, 12 × 24, তার মানে 1 ঘন্টা 24 মিনিট পর তারা মিলিত হবে। কটার থেকে 1 ঘন্টা 24 মিনিট পর? না, 8টা থেকে 8 AM প্লাস 1 ঘন্টা 24 মিনিট। তাই টোটাল টাইম কত? 9:24 AM এ তারা মিলিত হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক।
প্রথমে সময়ের অনুপাত বের করলাম, স্পিডের অনুপাত বের করলাম, সেখান থেকে ডিস্টেন্স, এবং ডিস্টেন্সের থেকে আপেক্ষিক গতিবেগ যদি ভাগ করি তাহলে আমার মিলিত হওয়ার সময় বেরোবে। 10 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিক থেকে একটি বাস 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ 380 মিটার পার সেকেন্ড হলে বাসের চালক কত সময় পর দুটি সে তোপধ্বনি শুনতে পারবে, দুটি আওয়াজ সে শুনতে পারবে। তাহলে কি হচ্ছে, 10 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, তার মানে এইখানে কামান ইয়ে হচ্ছে এবং একটা বাস এদিকে যাচ্ছে, বাসও এদিকে আসছে, শব্দটাও এদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে যখন সে এই টোটাল যে ডিস্টেন্স, প্রথমবার আমি ধরে নিলাম প্রথমবার শব্দটা শুনলো, তাহলে প্রথমবার শব্দটা শোনার সময় তার দূরত্ব কত দূরে সে শব্দটা শুনেছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। প্রথমবার যে 10 মিনিট সময় নিয়েছে শব্দটা যেতে, 10 মিনিট বাসটা এখানে ছিল, শব্দটা এখানে ছিল, 10 মিনিট সময় পরে শুনতে পেয়েছে, তার মানে তাদের মধ্যে দূরত্ব সে এত কিলোমিটার, ঠিক আছে। এবার তাহলে এই দূরত্বটা কত সেটা আমরা বের করব। তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব শব্দ 10 মিনিটে কত দূরত্ব গেছে, তাহলে শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 380 মিটার, শব্দ 1 সেকেন্ডে গেছে কত, 1 সেকেন্ডে গেছে 380 মিটার। তাহলে 10 মিনিট মানে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 10 মিনিট মানে 600 সেকেন্ড, 600 সেকেন্ডে কত গেছে, 380 ইন্টু 600 মিটার, বোঝা গেল। তাই দূরত্ব পেয়ে গেলাম। আচ্ছা, এই দূরত্বকে যদি আমি আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমার তাদের দ্বিতীয় তোপধ্বনির সময় বা মিলিত হওয়ার সেকেন্ড টাইম মিলিত হওয়ার সময় পাবো, ঠিক আছে। মানে দ্বিতীয় সময় শব্দটাও কিছুটা দূরে যাবে এবং বাসও কিছু দূরে আসবে, সেই যে মিলিত হওয়ার সময়টা আমি জানতে পারবো, ঠিক আছে। তাহলে বাসের গতিবেগ কত, বাসের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা, বা এটা যদি মিটার পার সেকেন্ড করি তাহলে 5/18 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, বোঝা গেল। তাহলে শব্দের গতিবেগ 380 মিটার পার সেকেন্ড, বাসের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত, আপেক্ষিক গতিবেগ যোগ হবে 380 প্লাস 20, 400 মিটার পার সেকেন্ড, বোঝা গেল। দূরত্ব পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম, এবার আমাকে টাইমটা বের করতে হবে। তাহলে টাইম বের করার ফর্মুলা বা মিলিত হওয়ার সময় বের করার ফর্মুলা ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ, যেহেতু একই দিকে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 380 ইন্টু 600, আর মোট গতিবেগ হচ্ছে 400। তাই যদি কাটাকাটি করি কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 190, তার মানে 570 সেকেন্ড পরে দ্বিতীয়বার সে শব্দটা শুনতে পারবে, ঠিক আছে। তার মানে 570 সেকেন্ড মানে হচ্ছে 9 মিনিট 30 সেকেন্ড পর শব্দটা শুনতে পারবে, ঠিক আছে। 9 মিনিট 30 সেকেন্ড পর শব্দটা শুনতে পারবে, বোঝা গেল। এই টাইপের আমরা কীভাবে করবো, তাহলে প্রথমবার দূরত্বটা বের করবো, দ্বিতীয়বার ওই দূরত্বকে যদি আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে দ্বিতীয়বার শব্দটা শোনার সময়টা বের করতে পারবো। পরেরটা, একটি স্থান থেকে 11 মিনিট অন্তর গুলি ছোড়া হচ্ছিল, এক ব্যক্তি ওই স্থানের দিকে অগ্রসর হওয়ার সময় 10 মিনিট ব্যবধানে আওয়াজ শুনতে পায়, ওই ব্যক্তির গতিবেগ কত, ঠিক আছে। তার মানে প্রথমে কি বলেছে, একটা গুলি ছোড়া ছিল 11 মিনিট অন্তর, তার মানে এখানে প্রথম শব্দটা হয়েছে আর ব্যক্তিটা এখানে ছিল, তার মানে এই প্রথমবার এই শব্দটা গেছে কত মিনিটে, 11 মিনিট, ঠিক আছে, ওকে। দ্বিতীয়বার শব্দটা গেছে এই পর্যন্ত, ব্যক্তিটা এই পর্যন্ত চলে এসছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার কতটা গেছে শব্দটা, দ্বিতীয়বার শব্দটা গেছে 10 মিনিট, 10 মিনিট গেছে, তাহলে ব্যক্তিও 10 মিনিট এসছে, কারণ এরা হচ্ছে মিলিত হয়েছে মানে দুজনের সময়টা সেম, তাহলে ব্যক্তিও 10 মিনিট চলে এসছে, শব্দটাও 10 মিনিট চলে এসছে। এইবার যদি ব্যক্তিটা না আসতো, যদি ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে শব্দটা এইখানে পৌঁছাতে কত মিনিট সময় লাগতো, একদম আগের স্থানে পৌঁছাতে 1 মিনিট সময় নিত আরও এক্সট্রা, কারণ 10 মিনিটে দেখবে চলে এসছে, আরও 1 মিনিটে পৌঁছে যেত। তার মানে যেই দূরত্ব ব্যক্তি অতিক্রম করে 10 মিনিটে, শব্দ অতিক্রম করে 1 মিনিটে, যেই দূরত্ব ব্যক্তি অতিক্রম করে 10 মিনিটে, শব্দ অতিক্রম করে 1 মিনিটে, তার মানে সময়ের অনুপাত, টাইমের অনুপাত কত বেরোচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে শব্দ হচ্ছে 1 মিনিটে আর ব্যক্তির হচ্ছে 10 মিনিট, তাহলে স্পিডের অনুপাত কত হবে, 10:1, তার মানে শব্দর গতিবেগ যদি 10 হয় ব্যক্তির গতিবেগ হবে 11, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত, আচ্ছা এখানে এটা মনে রাখতে হবে, যদি শব্দের গতিবেগ যদি ধরে নিই আমরা 330 মিটার পার সেকেন্ড, এটা লিখে নাও যে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড, 330
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ব্যক্তির গতিবেগ কত? তাহলে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 10 সমান সমান আমার 330 বলা আছে, 330, তাহলে 1 সমান সমান কত? 33। তাহলে ওই ব্যক্তির গতিবেগ 33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা একটু অ্যাড হবে যে ওই ব্যক্তির গতিবেগ কত যখন শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যখন শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের গতিবেগ যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই ব্যক্তির গতিবেগ হবে 33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা পরেরটা, একটি বাস ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছাড়ে, বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি 12 মিনিট পর পর বাসগুলিকে অতিক্রম করতে থাকে। যদি বাসের গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির গতিবেগ কত? একই রকম, তার মানে বাস ডিপো থেকে 15 মিনিট অন্তর ছাড়ে, তার মানে এক ব্যক্তি প্রথম যে বাস, এই যে ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্স 15 মিনিট অন্তর, সে হচ্ছে একটা বাস প্রথম বাস যে কভার করলো, তার 15 মিনিট পরে দ্বিতীয় বাস তাকে কভার করবে, কিন্তু দ্বিতীয়বারে দেখা গেল 12 মিনিটে কভার করছে, তার মানে এই লোকটাও এগিয়ে এসছে 12 মিনিট, বাসটাও 12 মিনিট এগিয়ে গেছে। ঠিক আছে, লোকটাও 12 মিনিট এগিয়ে গেছে, বাসটা। এবার যদি লোকটা ফিক্স থাকতো, তাহলে এইখানে পৌঁছাতে 3 মিনিট সময় লাগতো। তার মানে সময়ের অনুপাত, বাসের গতিবেগ এবং বাসের সময় এবং লোকটার সময়ের অনুপাত, টাইমের অনুপাত 12:3। তাহলে স্পিডের অনুপাত কত হবে? 3:12। 3:12 মানে 1:4। ঠিক আছে, তার মানে বাসের গতিবেগ 4 এবং ব্যক্তির গতিবেগ 3। তাহলে এখানে কত বলেছে? বাসের গতিবেগ 16 বলা আছে, তাহলে 4-এর মান যদি 16 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে 4 হবে, তার মানে ওই ব্যক্তির গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের পার্টে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করা হবে।